দিনাজপুরে সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে অনীহা কৃষকদের। এ বিষয়ে আরো জানবো সহকর্মী হারুনুর রশিদের কাছ থেকে। হারুন, এই অনীহার কি কারণ বিস্তারিত জানাবেন? জি, দিনাজপুরে এবার আমনের সরবরাহটা অত্যন্ত কম হয়েছে। এর কারণটা হচ্ছে যে দিনাজপুরে যে সরকার যে নির্ধারিত মূল্যটা দিয়েছে এর চেয়ে বাজারে কিন্তু বেশি দরে ধান চাল বিক্রয় হওয়ার কারণেই কিন্তু সরকারি গোডাউনগুলোতে কৃষকরা ধান এবং চাল সরবরাহে অনাগ্রহ প্রকাশ করেছেন। আমন মৌসুমে এবার ধানের যে দাম ছিল, সরকারি রেট দেওয়া হয়েছিল গোডাউনে সরবরাহের জন্য, সেটা ছিল 30 টাকা, 33 টাকা কেজি ছিল ধান, 47 টাকা কেজি ছিল সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি ছিল আতপ চাল। এই দরে যে সরকার যে নির্ধারণ করেছিল সেটা কিন্তু তার থেকে অনেক বেশি দরে বাজারে নর্মালি বিক্রি হচ্ছিল আমন ধান উৎপাদনের প্রথম থেকেই। তো সে কারণে কিন্তু এখানকার যে কৃষক এবং মিলাররা আছে যারা, তারা কিন্তু খাদ্য গুদামে তারা কিন্তু সরকারি খাদ্য গুদামে এই ধান চাল দিতে অনাগ্রহ প্রকাশ করেন। আমরা মিলারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যেভাবে উৎপাদন করা হয়, যত খরচ হয় সেই তুলনায় সরকার যে রেট দিয়েছে সেই রেটে তাদের পোষায় না। তারা বলছেন যে গত আমনে তারা কিন্তু দিনাজপুর এই অঞ্চলে কিন্তু আসলে সিদ্ধ চালের উৎপাদনটা কম হয়েছিল এবং কাটারি যে চালটা ছিল সেটা কিন্তু উৎপাদন বেশি ছিল। সে কারণে এবার চিকন চাল এবং সিদ্ধ চালটা এটার চাহিদা বেশি, যে কারণে বাজারে এর চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। যে কারণে মিলাররা কিন্তু তাদের যে নির্ধারিত যে কোঠা ছিল সেই কোঠা অনুযায়ী যে খাদ্য গুদামে চাল দেওয়ার কথা ছিল, ধান দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা দেয়নি। তারা বলছেন যে আমরা 4 বছর ধরে ভর্তুকি দিয়ে প্রায় 4 থেকে 5 টাকা কেজিতে ভর্তুকি দিয়ে আমরা কিন্তু চাল সংগ্রহ করেছি এবং ধান সংগ্রহ করেছি গোডাউনতে। এবছর সেটা করা সম্ভব হয়নি। এদিকে যে খাদ্য নিয়ন্ত্রক দিনাজপুর জেলা, তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে